দাঁড়িয়ে ভগ্ন রাজপ্রাসাদ, নেই রাজত্ব। রাজকীর্তির রীতি মেনে রথের চাকা গড়ালো রামনবমীতে। বাংলায় প্রবাদই রয়েছে, রথ দেখবি নাড়াজোল, জাত দেখবি কানাশোল। ভগ্ন রাজপ্রাসাদ দাঁড়িয়ে রয়েছে আজও, কিন্তু রাজা নেই, নেই রাজার রাজত্ব। কিন্তু রাজকীর্তির কথা জনসাধারণের মন থেকে আজও মুছে যায়নি। এই রাজকীর্তিকেই নিজেদের অতীত গৌরব বলে মনে করছে মানুষ। বেশ কিছু সাধারণ মানুষ নিজেদের অর্থ, শ্রম, আন্তরিকতা দিয়ে অতীত ইতিহাস ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন এখনো। হ্যাঁ, দাসপুরের নাড়াজোলের রাজবাড়ির কথা বলছি। শুনলে মনে হবে সত্যিই কোনো রাজপ্রাসাদের আর রাজার গল্প শুনছি। এই নাড়াজোল রাজবাড়ির রথযাত্রা আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়াতে হয় না। এখানে রথের চাকা গড়ে চৈত্র মাসের রামনবমীতে। একসময় ঘাটাল মহকুমার নাড়াজোলে রামনবমী রথযাত্রা উপলক্ষে বসা জাতের মেলা দাসপুর থানা কেন ঘাটাল মহকুমার সব থেকে বড় জাতের মেলা ছিল। এবার আসি এই রথযাত্রার অতীত ইতিহাসে। 1225 সালের অর্থাৎ 1819 খ্রিস্টাব্দের চৈত্র মাসে রাজা মোহনলাল খান রামনবমীর দিন রথযাত্রা শুরু করেন। প্রসঙ্গত 1818 খ্রিস্টাব্দে লঙ্কাগড়ে জলহরি নামক গ্রীষ্মাবাসটিও নির্মাণ করেন মোহনলাল খান। রাজবাড়ির সামনে থেকে লঙ্কাগড় পর্যন্ত রথ টানা হয় এবং ওই দিনই রথ ফিরে আসে, তাই ফিরতি রথ হয় না এখানে রথযাত্রা রামচন্দ্রের লঙ্কা বিজয়ের প্রতীক হিসেবেই ধরা হয়। মহকুমার সব থেকে বড় এই রথ প্রজাসাধারণের টানে চলত 12টি লোহার চাকার উপর ভর করে। 12 মাসের প্রতীক ছিল এই চাকাগুলো। বর্তমানে রথের 8টি চাকা, বাকি 4টি কলেজ মাঠে পরিত্যক্ত হয়ে আজও পড়ে রয়েছে। চাকার পরিধি 9 ফুট 6.5 ইঞ্চি, চওড়া 9.5 ইঞ্চি। 9টি চূড়ার রথটির উচ্চতা 30 ফুট, ধ্বজা নিয়ে উচ্চতা প্রায় 36 ফুট, দৈর্ঘ্য 15 ফুট 6 ইঞ্চি আর প্রস্থও তাই। চতুর্থ তল বিশিষ্ট রথের সর্বোচ্চ তলে বিরাজ করেন শ্রীরামচন্দ্র, সীতাদেবী, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন ও হনুমানের সঙ্গে শালগ্রাম শিলা রঘুনাথজিউ। বারাণসী থেকে আনানো প্রতিমা রামচন্দ্র প্রায় 60 কেজি, সীতাদেবীর ওজন 50 কেজি, অন্যান্য মূর্তিগুলি 40 কেজি পেতল দিয়ে বানানো। কাঠের তৈরি এক সারথি 2টো ঘোড়ার রথ চালনা করেন। রথে মোট 14টি দারু মূর্তি থাকে। এদের মধ্যে রক্ষক, দ্বারপাল, নর্তকী, নারদ ইত্যাদি উল্লেখযোগ্য। রথের পূর্বে সমস্ত মূর্তির পুজোর ঐতিহ্য আজও বজায় আছে। রথের সম্মুখভাগে ডান দিকে রামচন্দ্র ও বাঁ দিকে বজরংবলী হনুমান ও অন্যান্য দিকে সীতা, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈতর মূর্তি। এগুলো নাড়াজোলের বিখ্যাত পটশিল্পীদের আঁকা। রথের ভেতরে 4 তলাতে ওঠার সিঁড়িও আছে। রথটি 15 দিন আগে থেকে রাজবাড়ির সিংহ দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ওই সময় রথটি পরিষ্কার পরিচ্ছন্ন করা, রং দেওয়া এবং রথে নারকেল তেল মাখানোর কাজ চলে। রামনবমীর দিন মন্দির থেকে পালকিতে করে শ্রীরামচন্দ্র প্রমুখের প্রতিমারাজ পরিবারের সদস্য ও জনসাধারণ নিয়ে আসেন রথে। এখন রাজাদের রাজত্বও নেই, সেই জাঁকজমকও আর নেই, কিন্তু কিছু আনুষ্ঠানিকতা এখনও বজায় রয়েছে। রথের আগের দিন ঠাকুরের দোহরি ভোগ হয়। দোহরি ভোগের অর্থ 2বার ভোগ রান্না করে 2বার দেখানো হয়। আগে এই ভোগ রাজপরিবারের সমস্ত সদস্য ও রাজকর্মচারীরা খেতেন। অতীতে গড়খাই থেকে মাছ ধরা হতো ও ঝাঁকড়ার দিঘি থেকেও মাছ আসতো। রামনবমীর দিন ঠাকুরকে অন্নভোগ দেখানো হয় না। এদিন চূর্ণি অর্থাৎ চূর্ণি ভোগ হয়। আটার লুচি ঘিয়ে ভেজে গুঁড়ো করে গুড় দিয়ে লাড্ডু বানিয়ে হনুমানকে নিবেদন করা হয়। অন্যান্যদের দেওয়া হতো ফল আর মিষ্টি। রাজাদের স্বর্ণযুগে রথ টানার বর্ণনা দিতে গিয়ে দেবাশিস ভট্টাচার্য তার নাড়াজোল এক অনন্য জনপদ গ্রন্থে জানিয়েছেন, প্রথমেই থাকতো 2টো সুসজ্জিত হাতি, তারপরে 50 জন ঘোড় সওয়ার, তারপরে থাকতো 50 জন লাঠিয়াল। এরপর রথের পেছনে পালকিতে থাকতেন রাজপরিবারের লোকজন। লঙ্কাগড়ে রথ পৌঁছানোর পর রাজার গলায় বহুমূল্যের লঙ্কা বিজয় মালা পরিয়ে দেওয়া হতো। বর্তমানে সোলার মালা আর গাঁদা ফুলের মালার ব্যবস্থা। লঙ্কা বিজয় উপলক্ষে তোপদাগা, নীলকণ্ঠ পাখি ওড়ানো ও প্রচুর আতশবাজি পোড়ানো হতো। বর্তমানে নীলকণ্ঠ পাখি ওড়ানো না গেলেও বাজি পোড়ানো হয়, তবে তা আইন মেনে যেটুকু না করলেই নয়। আজ এই রথযাত্রায় কার্যত জনজোয়ার। রিপোর্টে নিরঞ্জন সাউ ও লক্ষ্মীকান্ত চক্রবর্তী। সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া।